বঙ্গ রাজনীতিতে ফের কুরুচিকর কথা। এবারে সামাজিক মাধ্যমে পোস্ট কলকাতা পুরসভার 137 নম্বর ওয়ার্ডে তৃণমূল সমর্থকদের। কবিতা ছন্দে কার্যত হুমকি ফ্যামের। কুকুর বিড়াল মারবেন না, সুজন সেলিমকে পেলে ছাড়বেন না, এমন পোস্ট সামনে আসতেই জোর বিতর্ক দানা বেঁধেছে। যদিও দলীয় সমর্থকদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। সমর্থকদের তরুণ তুর্কির সম্বোধন করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন, এ তো প্ররোচিত করা, ফলে ছেলে মেয়েদের আবেগে লেগেছে। আমরা হিংসা পাল্টা এই নিয়ে মারধর এসব ভাবছিও না, আমরা এসব সমর্থনও করি না। কিন্তু যদি আমাদের তরুণ তুর্কিদের আবেগে লেগে থাকে যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার চেষ্টা করছে, তত্ত্ব করছে, বাংলাকে অপমান করছে, তা আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করেছে। তো আমি তো তার মধ্যে মানে কার্যক্ষেত্রে তো তারা কিছু করেনি, তারা একদম নেতৃত্বের কথা মেনে শান্ত সংযত। প্রশ্ন উঠছে, কুকথাকে এরকম খোলাখুলি সমর্থন কোন রাজনৈতিক শিষ্টাচার, কোন রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন? বঙ্গ রাজনীতি কি ধীরে ধীরে রসাতলে পৌঁছচ্ছে? কে কোথায় কি লিখেছে, কার নামে, আমার নামে না সেলিমের নামে, আই ডোন্ট মাইন্ড, কাউন্টি করছে না। তো অসম্ভব কিছু লোক আছে, ওইসব লিখলে হয়তো দলের মধ্যে কারোর দাম ঠাম বাড়তে পারে, তার প্রচেষ্টা বলে আমি মনে করি। প্রশাসনের কড়া হাতে দেখা উচিত, এসব জিনিস প্রশ্রয় দিতে নেই, দিলে সখাত শরীরে ডুববে ওরা। তীব্র আক্রমণ শানিয়েছে বাম কংগ্রেস। সিপিএম নেতা রবীন দেবের মন্তব্য, কুরুচিকর মন্তব্য তৃণমূলের রক্তে মিশে রয়েছে। কুরুচি হচ্ছে তৃণমূলের অবলম্বন। এই কুরুচিকর মন্তব্য করা, কুরুচিকর ব্যবহার করা, এগুলি হচ্ছে তাদের রক্ত মাংসের সাথে মিশে আছে। কার্যত একই কথা কংগ্রেসের মুখেও। মুখপাত্র সৌম আইচ রায়ের মন্তব্য প্ররোচনামূলক, কিছু হলে দায় নিতে হবে তৃণমূলকেই। বিরোধী রাজনৈতিক দলের একজন নেতাকে বা কুকুরের সাথে তুলনা করা, সেই দলটা যারা করছেন তাদের কৃষ্টি সংস্কৃতি ভাষার পরিচায়ক। তারা যে ভাষায় কথা বলছেন এটা অর্গানাইজড হতে হয়েছে। এইটা প্ররোচিত হয়ে যদি রাস্তায় তাদের বিরুদ্ধে কোথাও কোনো আক্রমণ বা এরকম দৈহিক আক্রমণের বিষয়টা আসে, এটা তারা মনে করছেন, সে দায়িত্ব সরকারকে নিতে হবে। শাসক দল কি ধরনের রাজনৈতিক শিক্ষা দিচ্ছে? ফ্যামের পোস্টার ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।